দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অভিযান, উচ্ছেদ অভিযান, যেখানে অবৈধভাবে যারা দোকানপাট স্থাপনা করেছে এবং যারা অবৈধভাবে ভবঘুরেভাবে সোহরাওয়ার্দীতে অবস্থান করছে তাদের যে স্থাপনা সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সোহরাওয়ার্দীতে গড়ে ওঠা রাজীব শাহের যে ভ্রাম্যমান যে অবস্থান ছিল, তার পাশাপাশি যে মসজিদটি স্থাপন করেছে রাজীব শাহ, সেই মসজিদটিও কিন্তু ভেঙে ফেলা হবে। ইতিমধ্যে কিন্তু গণপূর্ত অধিদপ্তর থেকে কিন্তু সোহরাওয়ার্দীতে চলছে উচ্ছেদ অভিযান। এবং আমরা দেখছি যে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে রয়েছে আনসার বাহিনী এবং রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এবং আমরা দেখছি এখানে যে অবৈধভাবে দোকানপাটগুলো স্থাপন করা হয়েছে সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এবং যেখানে ভবঘুরে যারা স্থাপনা তৈরি করেছে তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সোহরাওয়ার্দীর বর্তমান অভিযানের চিত্রটি দেখানোর জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একজন ভবঘুরের যে স্থাপনা সেটি কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এবং প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয় দালাল, হয় কে প্রধানমন্ত্রী হয় দালাল, হয় প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হলে গরিব দুঃখ বুঝতো। গরিবরা তো কষ্ট করে নেতা বানাইছে, ওরা সরকার বানাইছে। হয়তো সরকার ছিল না, ওর মায় ছিল, সরকার ছিল হয়তো টুকায় খাইতো, ওরা এত মানুষ ইয়া করে পাস করা দিচ্ছে। আমগো অত্যাচার করে না, আমরা তো মাদক বেশি না, আমরা ভাগারি টুয়ে খাই, আমরা দিনের রাইতে কর্ম করে খাই, মাথার গাম পায়ে ফালায় পরে আমরা খাই, সারা রাইতে আমরা ভাগারি টুয়ে সকালবেলা 30 টাকা পাই। দর্শক, আমরা দেখছি এখানে যারা ভবঘুরে স্থাপনা সৃষ্টি করেছে থাকার জন্য তাদের সেই স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। এবং যারা অবৈধভাবে দোকানপাট বসিয়েছে তাদের অবৈধ দোকানপাট কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি বোলডুজার নিয়ে আসা হয়েছে। এবং যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু লাস্ট কয়েকদিন থেকে কিন্তু আসলে রাজীব শাহর যে মসজিদ নির্মাণ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, সেই মসজিদ কিন্তু আসলে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তর থেকে। এবং সেখান থেকে তাদেরকে 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে তাদের যে অবস্থান সেটি সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু জানানো হয়েছে। কিন্তু আমরা দেখেছি 72 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু আসলে তাদের যে মসজিদ সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। এবং তার ফলে কিন্তু আসলে আজকে গণপূর্ত অধিদপ্তর থেকে কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করছে। এবং সেটি কিন্তু আমরা দেখছি যে শাহবাগের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানের যে অবৈধ স্থাপনা দোকানপাট থেকে শুরু করে ভবঘুরে যারা রয়েছে তারাও কিন্তু এখানে তাদের যে থাকার ব্যবস্থা সেটিও কিন্তু আসলে ঘুরে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি এখানে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ম্যাজিস্ট্রেটও কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ তারাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি এখানে যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছিল তাদের যে দোকানগুলো সেগুলো কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজীব শাহের সেই মসজিদে কিন্তু আসলে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু যাবেন এবং তাদেরকে দেওয়া সেই 72 ঘন্টার আলটিমেটাম সেটি কিন্তু আসলে শেষ হয়ে গিয়েছে। এবং সোহরাওয়ার্দীতে থাকা বাসমান যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। এবং এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু আসলে বাসমান যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রাজীব শাহের যে মসজিদ সেদিকে কিন্তু হাঁটছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এবং আমরা দেখছি যে শুরুতে কালী মন্দিরের সামনে যে বাসমান দোকানগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আসলে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
দর্শক, যেমনটি বলছিলাম, ইতিমধ্যে কিন্তু কালী মন্দিরের সামনে যে ভাসমান দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু রাজীব শাহর যে মসজিদ সেদিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। খোরশেদ ভাই দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 72 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছিল রাজীব শাহকে এবং গণপূর্ত অধিদপ্তর থেকে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 72 ঘন্টার ভিতরে আসলে তাদের যে অস্থায়ী মসজিদ নির্মাণের কর্মসূচি ছিল সেটি বন্ধ করার জন্য তাদেরকে জানানো হয়েছিল এবং আমরা দেখেছি 72 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু আসলে তেমন কোনো কিছুই লক্ষ্য করা যায়নি। আজকে কিন্তু সরহদ্দিতে সে অভিযান চলমান করেছে এবং সেই অভিযানে কিন্তু আসলে সরহদ্দিতে থাকা ভাসমান দোকান থেকে শুরু করে অবৈধ যারা স্থাপনা তৈরি করেছে তাদের সেই অবৈধ স্থাপনা ঘুরে দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। দর্শক, আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু রাজীব শাহর যে মসজিদটি সেটির সামনে কিন্তু আসলে তারা অবস্থান করছে এবং 72 ঘন্টা যে আলটিমেটাম সেটি শেষ হওয়ার ফলে কিন্তু আসলে আজকে কিন্তু সেটি তুলে দেওয়া হবে এবং আমরা যদি জানিয়ে রাখি যে কালী মন্দিরের সামনে যে অবৈধভাবে দোকানপাট ভাসমান দোকানপাটগুলো সেটি কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু রাজীব শাহর যে মসজিদ সেটির সামনে কিন্তু তারা আসলে অবস্থান করছে এবং আমরা দেখছি এখানে কিন্তু উৎসবমুখর জনতা কিন্তু ভিড় করেছে। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তারা পুলিশ আনসার গণপূর্তর যে অধিদপ্তরের কর্মকর্তারা তারাও কিন্তু আসলে এখানে এই অভিযানে অংশ নিয়েছে। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু রাজীব শাহের যে মসজিদ সেই মসজিদের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং 72 ঘন্টার যে আলটিমেটাম সেটি শেষ হয়ে গিয়েছে এবং তার ফলে কিন্তু আমরা দেখেছি যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু সেই রাজীব শাহের যে মসজিদটি সেটি কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং আমরা দেখছি যে দর্শক দেখছেন ইতিমধ্যে কিন্তু রাজীব শাহের সেই মসজিদটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে এবং উৎসবমুখর জনতা তারা কিন্তু দাঁড়িয়ে দেখছে এবং আমরা দেখছি যে
গণপূর্ত অধিদপ্তরে যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানটি চলমান রেখেছে। আপনারা যারা বাইরের লোক আছেন আপনারা দয়া করে এখান থেকে চলে যান। দর্শক দেখতে পাচ্ছেন সেই রাজীব শাহ ভাইরাল মসজিদটি কিন্তু সেই ইতিমধ্যে ভেঙে দেওয়া হচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম 72 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসলে এই যে মসজিদটি সেটি কিন্তু আসলে ভেঙে ফেলেছে এবং আমরা দেখছি যে সোহরাওয়ার্দীতে যে অবৈধভাবে যে দোকানপাটগুলো স্থাপন হয়েছিল সেই দোকানপাটগুলো কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু আসলে এই যে রাজীব শাহের যে মসজিদটি সেটি কিন্তু এখন গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু ভেঙে দিয়েছে এবং দেখছেন উচ্চমুখর জনতা কিন্তু এখানে রয়েছে এবং যেমনটি বলছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদটি না সরানোর ফলে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা নিজেরাই কিন্তু এই মসজিদটি এখান থেকে সরিয়ে দিয়েছে এবং আমরা দেখছি যে পাশেই যে আসলে রাজীব শাহর যে থাকার জায়গাটি ছিল সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটিও কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি এখানে যারা উৎসবমুখর জনতার ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এই সেই ঘর যেখানে রাজীব শাহ অবস্থান করতো এবং সেটিও কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। দাবাড়ি কই গেছে? দর্শক আমরা দেখছি রাজীব শাহ যে গড়টি যেখানে সে থাকতো সেটিও কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে তার যে মসজিদটি সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখন কিন্তু সে যেখানে অবস্থান ছিল আসলে যেখানে সে থাকতো সেটি কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক যেমনটি দেখছেন যে এই সেই ঘর যেখানে দীর্ঘ দিন থেকে কিন্তু রাজীব শাহ বসবাস করতো এবং এই ঘরে থাকার পরে কিন্তু আসলে একটা মুহূর্তে তাকে কিন্তু উচ্ছেদ অভিযানের সময় চলে যেতে বলা হলে সে কিন্তু এখানে যে ধান চাষ করেছে সে ধানের অজুহাত দিয়ে কিন্তু সে এখানে আসলে অবস্থান করে এবং পরবর্তীতে কিন্তু আসলে সে এখানে একটি মসজিদ স্থাপন করে এবং এই মসজিদের যে ইটগুলো সেটি কিন্তু আসলে পাশেই যে
নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজের থেকে নিয়ে আসা ইট থেকে ইট দিয়ে কিন্তু সেই এই মসজিদটি তৈরি করে এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি গণপূর্ত অধিদপ্তর থেকে তাকে 72 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই আলটিমেটাম না মেনে এই মসজিদটি কিন্তু এখানে সে দীর্ঘস্থায়ী রাখার পরিকল্পনা করে এবং পরে কিন্তু আসলে আজকে কিন্তু সরোয়ার্দী উদ্যানের যতগুলো ভাসমান দোকান থেকে শুরু করে ভবঘুরের যে আস্তানা ছিল সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এবং আমরা দেখছি যে মসজিদের পাশাপাশি সে যে জায়গাটিতে আসলে অবস্থান করতো সেটিও কিন্তু আসলে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এগুলো কোথায় নেবেন? শাহবাগ থানায়। যাবেন যাবেন আনসার কই দর্শক আমরা দেখছি এখানে যে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে, বিশেষ করে কোরআন শরীফ, কায়দা সহ যে মালামালগুলো ছিল সেটি কিন্তু সাবধানতার সাথে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যে ত্রিপল দিয়ে আসলে ঢাকা ছিল এই ভ্রাম্যমান মসজিদ এবং সেটি কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং সেই মালামালগুলো কিন্তু শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে এমনটি জানিয়েছে কর্মকর্তারা। এবং আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তার যেই ভ্রাম্যমান থাকার স্থান ছিল সেটিও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসলে তার যে ছোটখাটো রাজ্য সে গড়ে তুলেছিল সেটি কিন্তু আপনারা দেখছেন। এখানে কিন্তু একটি ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতের দোহাই দিয়ে কিন্তু আসলে সে গত অভিযানে এখানে ছিলেন যে এই ধান পাকলে সে কিন্তু এই ধানের যে চাল সেটি দিয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্য কিন্তু তিনি মিলাদ পড়াবেন এমনটি বলে কিন্তু তিনি এখানে অবস্থান করেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে ছোট করে একটি নামাজের স্থান সে তৈরি করলো, সেটি কিন্তু আস্তে আস্তে মসজিদে রূপান্তরিত করতে চেয়েছিলেন তিনি। এবং আমরা দেখেছি তাকে বেঁধে দেওয়া সেই 72 ঘন্টা আলটিমেটাম সে শুনেনি, সে তারপরে কিন্তু এখানে কার্যক্রম পরিচালনা করছিলেন এবং তারপরে কিন্তু আসলে গণপূর্ত অধিদপ্তর আজ সরোয়ার্দীতে ভাসমান যতগুলো দোকানপাট থেকে শুরু করে ভবঘুরের যে থাকার যে স্থান সেগুলো কিন্তু আসলে গুড়িয়ে দিয়েছে এবং দেখছেন যে এখানে কিন্তু সে পাশে চলমান একটি নির্মাণ কার্য থেকে ইট নিয়ে এসে কিন্তু এখানে এই মসজিদটি স্থাপন করেছিলেন। দর্শক এই ছিল আসলে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট। আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।